আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ভিডিওর স্টার্টিং দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় সাহস করে আমরা আরেকটু বড় পর্যায়ে হাঁস পালন করা শুরু করেছি। সকাল সকাল এক ব্যাপারী আমাদের কাছে চলে আসলো তার দেশি হাঁসের বাচ্চা নিয়ে। হাঁসগুলি সব সুস্থ সবল এবং নাদুস নুদুস ছিল, মাশাআল্লাহ। আমরা তার কাছ থেকে 100 পিস হাঁস কিনেছি। এবার এই সাদা সাদা বাচ্চাগুলো হচ্ছে বেঞ্জিং জাতের হাঁস, যা আমরা ওনার কাছ থেকেই কম দামে পেয়েছি, যেহেতু তারা জার্নি করে এসেছে। হাঁসের যে জিরো ফিটটা এবং খাবার পানিও তাদেরকে দেওয়া হলো। সেদিন প্রচুর পরিমাণে রোদ ছিল এবং সব হাঁসগুলি খুব তাড়াতাড়ি করে পানিটা শেষ করে ফেলতেছিল। এখন অনেকে বলতে পারে, ভাই হাঁসগুলো কত করে পিস কিনেছেন আপনারা? সত্যি কথা বলতে এই হাঁসগুলো আমরা কিনেছি 40 টাকা পিস হিসেবে। এটা আমাদের কাছে বেশি নিয়েছে না কম নিয়েছে নাকি ঠিকঠাক আছে তা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। শুরুতেই আমরা যে 20 পিস হাঁস কিনেছিলাম সেই ছোট্ট হাঁসগুলো আজ কত বড় বড় হয়ে গিয়েছে। আল্লাহর রহমত সত্যি অসাধারণ। একদিকে বড় হাঁসগুলো ছিল এবং তার পাশেই ছোট হাঁসগুলো রয়েছে। প্রথমে আসলে 20 পিস হাঁস দিয়ে আমরা ট্রায়াল দিয়েছিলাম যে আমরা আসলে হাঁস পালন করতে পারবো কিনা। কিছু হাঁস মারা গিয়েছে কিন্তু বাকি হাঁসগুলো আলহামদুলিল্লাহ সবগুলোই টিকে গিয়েছে। সেগুলো আপনারা যে এখন বড় হাঁসগুলো দেখতেছেন এগুলোই সেগুলো। এগুলোর জন্য সব ঠিকঠাক থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, তা আপনারা অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। তারপরে আমরা আমাদের পুকুরের পাড়ে চলে আসলাম। আমার ছোট ভাই ইয়ামিন সে পুকুরে সুন্দর করে বাঁশ দিয়ে দিয়েছে, রাতের বেলা যেন চোর কোনোভাবে মাছ চুরি করতে না পারে সেই জন্য। আরেকটা কাজও সে সুন্দর করে করেছে, কারণ পেঁপে গাছগুলো যেদিন ঝড় হয় আমাদের এখানে, গাছগুলো ছোট থাকার কারণে বাতাসের তীব্রতা এতটাই বেশি ছিল, বেশিরভাগ গাছ হেলে হেলে গিয়েছিল। তাই সে সুন্দর করে প্রতিটা গাছের গোড়ায় বাঁশ লাগিয়ে দিয়েছে যাতে করে এগুলো হেলে না পড়তে পারে। আর আমরা গাছের মধ্যে রাসায়নিক সার ব্যবহার করেছি, এতে করে গাছ দ্রুত বর্ধনশীল হবে এবং সব সুস্থ থাকবে। রাসায়নিক সার ব্যবহারের নিয়ম হচ্ছে গাছের গোড়া থেকে 4 ইঞ্চি দূরে আপনাকে সুন্দর করে রাসায়নিক সারটা প্রয়োগ করতে পারবেন এবং কিছুটা পোকামাকড় থেকে এবং অন্যান্য জীবাণু থেকে রক্ষা পাবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।